কোনো সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র একটি ডকুমেন্ট যদি ঠিকঠাক মতো থাকে এবং সেই ডকুমেন্টটা যদি আপনার ওই সকল সম্পত্তির অনুকূলে মালিকানা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট হয়, তাহলে আপনারা নিশ্চিন্তে অতি সহজেই অতি দ্রুতই ওই ডকুমেন্টটির বলে ওই নির্দিষ্ট সম্পত্তিটির মালিকানা অর্জন করতে পারবেন। এক্ষেত্রে সরকারও আপনাকে এই সকল সম্পত্তির মালিকানা অর্জন করে পরবর্তীতে ভোগ দখলে যেতে সহযোগিতা করবে। চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনারা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, আরো এই ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। সরকার বলছে সম্পত্তির দলিল যার, সম্পত্তির মালিকানা এবং ভোগ দখল তার। এখন অনেকেই এই বিষয়টাকে নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কারণে আমরা কিংবা আপনারা কিন্তু অতি সহজে বিষয়টি বুঝতে পারিনি, যার কারণে এই ভিডিওটি তৈরি করেছি যেন আপনারা অতি সহজেই এই ভিডিওটি দেখার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার ধারণা পেতে পারে। ধরুন আপনার সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য সর্বাধিক যে ডকুমেন্টটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দলিল, এবং এই দলিল হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী কোনো একটি সম্পত্তির অনুকূলে যদি হস্তান্তরযোগ্য কোনো কিছু থেকে থাকে, অর্থাৎ ক্রয় সূত্রে কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করে, কিংবা কাউকে কেউ হেবা সম্পত্তি দান করে, কিংবা কাউকে কোনো সম্পত্তি দান করা হয়েছে। এখন এই যে মাধ্যমগুলো, এগুলো বাস্তবায়ন করার জন্য একটি স্ট্যাম্প পেপারে কিছু নিয়ম কানুন কিংবা সম্পত্তি হস্তান্তর রিলেটেড কিন্তু কিছু আনুষঙ্গিক বিষয় লিপিবদ্ধ করে সেটি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এটিকেও কিন্তু দলিল বলা হচ্ছে। এটির পাশাপাশি আরো আনুষঙ্গিক কিছু বিষয় রয়েছে। ধরুন আপনার খতিয়ানের কোনো কাগজ, নামজারির কোনো কাগজ, আদালত কর্তৃক নির্দেশিত কোনো কাগজ, কিংবা আপনার খাজনা প্রদানের যে রসিদ, এগুলোকেও কিন্তু দলিল বলা হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমরা সাইডে রেখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওই যে সম্পত্তি ক্রয় রিলেটেড যে লিপিবদ্ধ করে আপনি দলিল তৈরি করলেন স্ট্যাম্প পেপারে, সেটিকেই বলা হচ্ছে। এখন এই যে দলিল, এই দলিলটি যদি কারো কাছে থেকে থাকে এবং সেটি যদি আপনার 3 প্রজন্মের আগেও হয়, এখন এই 3 প্রজন্মের পরে যদি আপনি এসে দেখলেন আমার আগের প্রজন্মের কাছে এই যে একটি দলিল রয়েছে, যে দলিলের বলে আপনার ধরুন 50 জায়গার একটি সম্পত্তি রয়েছে আপনার মৌজায়, সেই 50 জায়গার সম্পত্তিটি আপনার পূর্বপুরুষের। এখন আপনি যদি ওই দলিল সূত্রে ধরেন তাহলে আপনি কিন্তু ওই সম্পত্তিটি ওয়ারিশান সূত্রে আপনার মালিকানা অর্জন করার সুযোগ রয়েছে। এখন আপনাকে দেখতে হবে যে সম্পত্তিটির অনুকূলে ওই দলিল, ওই সম্পত্তির অনুকূলে আপনার পরবর্তীতে যারা ভোগ দখল এসেছেন তারা কিসের মাধ্যমে এসেছেন। দেখা যাচ্ছে তারা যদি ভোগ দখলে থাকে তাদের কাছে গিয়ে আপনি বৈধ ডকুমেন্ট চান, তারা যদি কোনো ডকুমেন্ট দেখায় তাহলে সেই ডকুমেন্টটির অথেন্টিসিটি কতটুকু সেটি আপনাকে প্রমাণ করতে হবে কিংবা অনুসন্ধান করতে হবে। এখন যখন আপনাকে দলিলটি কিংবা ডকুমেন্টটি দেখালো, সেটি কিছু সত্যতা যাচাইয়ের কিন্তু নিয়ম রয়েছে। অর্থাৎ আপনার কাছে যে দলিল আপনি পূর্বপুরুষে পেয়েছেন সেটিতে যে মালিক তার নাম এই দলিলে আপনার সম্পত্তির দাতা হিসেবে রয়েছে কিনা, যদি থাকে তারপরে সেই সম্পত্তির বিবরণ ঠিকঠাক মতো রয়েছে কিনা, সাক্ষী ঠিকঠাক মতো রয়েছে কিনা, অর্থাৎ দলিলটি নির্ভুল কিনা এটি চেক করতে হবে। তারপরে সেই দলিলের অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে কিন্তু আপনাকে খোঁজ করতে হবে যে এই দলিলটি আসলে সেই সময় তৈরি করা হয়েছে কিনা। যদি তৈরি করা হয় তাহলে কিন্তু যারা বর্তমানে মালিক তারা আসলে লিগ্যাল ভাবে বৈধভাবে মালিকানা অর্জন করেছেন, এক্ষেত্রে আপনার কোনো কিছু করার নেই। কিন্তু যদি ওই দলিলটি কোনোভাবে ট্যাম্পারিং হয়, ভুল হয়, জাল দলিল হয়, ভুয়া দলিল হয়, কিংবা যারা রয়েছেন তারা ভোগ দখল সূত্রে ওই সম্পত্তির মালিকানা অর্জন করেন, অর্থাৎ যারা আপনার পূর্বপুরুষ তাদের নামে দলিল, যারা ওই সম্পত্তির মালিক, তারা এই যে হস্তান্তরযোগ্য দলিল যেটি তিনি দেখাচ্ছেন সেখানে তাদের নাম কোনোভাবে উল্লেখ নেই, তাহলে আপনারা কিন্তু মনে করতে পারবেন ওই সম্পত্তিটি ভুয়া কিংবা ওই দলিলটি জাল। এই যে এই জাল দলিল যদি কারো কাছে থেকে থাকে এবং ওই যে আপনার দখল সূত্রে পরবর্তীতে মালিকানা অর্জন করেছেন এই সম্পত্তি দখল সূত্রে দলিল পান, সেক্ষেত্রে কিন্তু এই দলিলটি কার্যকারিতা তেমন রাখবে না। এখনকার ভূমি আইন অনুযায়ী যেটি বলা হচ্ছে, আগে অর্থাৎ 100 বছর আগে যদি কোনো সম্পত্তির মালিক কোনো ব্যক্তির থাকে, সেই মালিক যদি এখন এসে আইনগতভাবে সম্পত্তি মালিকানা অর্জন করার সুযোগ থাকে তার, তাহলে তাকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কিন্তু আপনার এই যে সম্পত্তির অধীনে যে দলিল সেই দলিল টিকে যাবে। পরবর্তীতে যারা দলিল কিংবা জাল দলিল কিংবা দখল সূত্রের দলিল তৈরি করে ভোগ দখল করছেন তাদের মালিকানা বাতিল হয়ে যাবে এবং আপনারা কিন্তু মালিকানা অর্জন করতে পারবেন। এবং অনেকেই আমরা আবার বলে থাকি সম্পত্তির অনুকূলে আমার দলিল রয়েছে কিন্তু খাজনা
খারিজ দেওয়া নেই কিংবা আমার নামে যে রেকর্ডীয় খতিয়ান হওয়ার কথা সেটি সংশোধন করা হয়নি। আমার ভোগ দখলে রয়েছে কিংবা আমার কাছে ভোগ দখলে নেই, আমার কাছে শুধুমাত্র দলিল রয়েছে, যে দলিলটি আমি আগের যে অরিজিনাল মালিক অর্থাৎ লিগেল মালিক তার কাছ থেকেই সম্পত্তি ক্রয় সূত্রে পেয়েছি। এক্ষেত্রে আপনার দলিলটি কিন্তু কার্যকারিতা লাভ করবে, কেননা দলিল তৈরি করার পরপরই কিন্তু রেকর্ডীয় খতিয়ান এগুলো সংশোধন করার সুযোগ থাকে না। আপনার এই যে খারিজ করার ব্যাপারটি সেটিও অনেক দুর্নীতির কারণে অতি সহজে কিন্তু করা সম্ভব হয় না। এখন এগুলোতে সুযোগ নিয়ে যদি যার কাছ থেকে আপনি সম্পত্তি পেয়েছেন তার পরবর্তী ওয়ারিশার এসে বলে যে আমার পিতার নামে তো এই সম্পত্তি কিংবা আমার দাদার নামে কিংবা আমার মায়ের নামে সম্পত্তির রেকর্ড রয়েছে, আপনার কাছে দলিল থাকলে কি হবে, আমার রেকর্ড সূত্রে সম্পত্তির মালিক, এখন এটি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আপনি দলিল বলেই শুধুমাত্র ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করে ভোগ দখলে যেতে পারবেন কিংবা ভোগ দখলে টিকে রাখতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র আপনাকে সাপোর্ট দিবে যেহেতু আপনি বৈধ মালিক। এরপরে আরেকটি বিষয়ের কথা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দলিল আছে কিন্তু সেই দলিলের গুরুত্ব কিংবা সেই দলিলের যে আইনগত বৈধতা সেটি নেই। এখন আর যে ব্যক্তি সম্পত্তিতে ভোগ দখলে যেতে চাচ্ছে কিংবা আপনার কাছে শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ান রয়েছে, অর্থাৎ আপনার পিতার নামে কিংবা আপনার দাদার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, কিন্তু যে ব্যক্তি বর্তমানে সম্পত্তি ভোগ দখল করছেন তার কাছে দলিল রয়েছে কিন্তু দলিলটি ভুয়া কিংবা সেই দলিলটি আসলেই আপনার পিতামহ কিংবা আপনার বাবার কাছ থেকে লিখে নেওয়া, কিন্তু দলিলটি কোনোভাবে আইনগতভাবে বৈধতা পায় না, অর্থাৎ দলিলটি রেজিস্ট্রেশন করে নেই কিংবা দলিলে ব্যাপক পরিমাণে ভুল রয়েছে, দলিলে দাগ নাম্বার ভুল রয়েছে, দাতার নাম ভুল রয়েছে। এই ধরনের ভুলভাল দলিল কিংবা রেজিস্ট্রেশন বিহীন দলিল যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেই দলিলের বলে কিন্তু কেউ সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারে না। এখন আপনার কাছে যদি রেকর্ডীয় খতিয়ান থাকে, আপনার পূর্বপুরুষের নামে থাকে, আপনি ওয়ারিশান সূত্রে কিন্তু রেকর্ডীয় খতিয়ান ধরে পরবর্তীতে ভোগ দখলে যেতে পারবেন। কিংবা এমনও যদি হয় আপনার পূর্বপুরুষ অর্থাৎ 3 পুরুষ আগের কারো নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, অর্থাৎ সিএস রেকর্ড খতিয়ান, পরবর্তী এস এ রেকর্ড খতিয়ানের নাম রয়েছে, এখন পরবর্তীতে এসে দেখছেন যে সকল সম্পত্তি আপনার পূর্বপুরুষের নামে রয়েছে তাদের পরবর্তীতে যে সকল ওয়ারিশ পাওয়ার কথা তারা না পেয়ে এমন একজন ভোগ দখল করছেন তাদের কাছে বৈধ হস্তান্তরযোগ্য কোনো ডকুমেন্ট নেই, অর্থাৎ কোনো দলিল নেই, অর্থাৎ ওই যে রেকর্ডীয় খতিয়ানে যাদের নাম তারা কোনোভাবেই বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদেরকে কোনোভাবে হস্তান্তর করে নাই। এখন এই যদি হয় অবস্থা, এই সকল যারা ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে তাদের কাছে যদি কোনো বৈধ ডকুমেন্ট না থাকে, কোনো বৈধ ডকুমেন্ট না দেখাতে পারে, যদি শুধুমাত্র ভোগ দখল সূত্রে ডকুমেন্ট দেখায় কিংবা জবরদখল করে পরবর্তীতে কোনো একটি ভুয়া দলিল তৈরি করে সম্পত্তি ভোগ দখল করে, তাহলে ওই ডকুমেন্টগুলো কিন্তু বাতিল হওয়ার সুযোগ রয়েছে। এখন আপনার পূর্বপুরুষের নামে যে রেকর্ডীয় খতিয়ান রয়েছে ওই রেকর্ডীয় খতিয়ানের সূত্র ধরে কিন্তু আপনি এখন এসে ওই সকল সম্পত্তি ভোগ দখলে যেতে পারবেন। এক্ষেত্রে দুটি যে ডকুমেন্টের কথা বললাম এটি যদি কারো কাছে সিঙ্গেলও থাকে, শুধুমাত্র একটিও থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই সকল ব্যক্তি ওই সকল ডকুমেন্ট অর্থাৎ দলিল কিংবা রেকর্ডীয় খতিয়ানের বলে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবে। এখন এই ভোগ দখল যদি ওই সকল বর্তমানে যারা ভোগ দখলে রয়েছে তারা সহজভাবে ছেড়ে না দেয়, এক্ষেত্রে কিছু আইনগত পদ্ধতি রয়েছে কিংবা কোনো জবরদখল সম্পত্তি কিংবা কোনো সম্পত্তিতে যদি কেউ ভোগ দখলে যেতে চায় সেটির জন্য বিস্তারিত কিছু আইন রয়েছে, এই সম্বলিত কিন্তু আমার কিছু ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসতে পারেন। কিংবা শর্ট করে যদি বলি, আপনারা দখল পুনরুদ্ধার কিংবা মালিকানা প্রতিষ্ঠা করার জন্য আদালতের শরণাপন্ন হয়ে মোকদ্দমা দায়ের করে আদালত থেকে বৈধভাবে রায় নিয়ে এসে পরবর্তীতে আইনের সহযোগিতা নিয়েই অতি দ্রুত, এখন বলা হচ্ছে 3 মাসের মধ্যেই আপনারা সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।